ভাবে রান্না করলে একটা পনির পুর পটলের ভেতর থেকে বেরোবে না। আজ বানাবো ক্ষীরোদ পটল। এইরকম ঠিক বড় বড় সাইজের পটল নিয়ে ঠিক এইভাবে পাতলা করে ছুলে নিতে হবে। আমার মোটামুটি সব পটলগুলো ছাড়ানো কমপ্লিট। এইবারে ঠিক এরকম করে চামচ দিয়ে এইভাবে মাঝখানের পুরগুলো মানে পটলের বীজগুলো বের করে নিতে হবে। এগুলো ফেলবো না, এগুলো দিয়েও একটা রেসিপি বানানো। সবগুলো পটলের মাঝখান থেকে বীজগুলো বের করে নিয়েছি। এবার এটা আন্দাজ করে বুঝতে পারবো যে কতটা পরিমাণে ক্ষীর বা পনির, আমি ক্ষীরোদ পটল বানাবো তাই পনির আর ক্ষীরের একটা মিশ্রণ। গুড মর্নিং বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। রুটি, সাদা আলুর তরকারি, তড়কা, ডিম সেদ্ধ, ফল। তোমরা কে কি খাচ্ছ কমেন্ট করে জানাও। টাটা। পটলের মাঝখানে পুর দেওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম পনির। ক্ষীর তো ছিল না, তাই দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ, কাজু টুকরো করে কাটা, কিশমিশ, আর তার সঙ্গে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছিলাম, জিরে। এই দেখো পনিরের মধ্যে অ্যাড করছিলাম এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর সানরাইজের গরম মশলা। সঙ্গে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। আর ওদিকে একটা কাজু পোস্ত আর চালমগজের মিশ্রণটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে চট করে পেস্টটা তৈরি হয়ে যায়। আর ওদিকে সুন্দর করে পুরটা মেখে ফেলেছিলাম। পনিরের মিশ্রণটা রেডি করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা ফ্রাইং প্যান। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, কাজু গুঁড়ো আর কিশমিশ আর পনির নুন আর চিনি দিয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে রেডি করে নিয়েছিলাম ক্ষীরোদ পটলের পুর। সুন্দর করে মশলাগুলো যাতে ভেতরে ঢোকে, পনিরের নিজস্ব কোনো টেস্ট নেই, তুমি মশলা। এদিকে পটলটাকে নুন হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে মেখে কড়াইতে গরম। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। এদিকে আমার পটল ভাজাও। এবার মশলা রেডি করার পালা। আদা বাটা, টমেটো, জিরে, ধনে, লঙ্কা আর হলুদ গুঁড়ো একটা জলে ভিজিয়ে রেখেছিলাম। ওদিকে কাজু পোস্ত কিশমিশের পেস্টটাও তৈরি করে নিয়েছি। ওদিকে ছেলে বসেছে গিটার প্র্যাকটিস করতে। আমাকে দেখেছে অমনি দেখো গিটার বন্ধ করে দিয়েছে। করবেই না ও সবার সামনে, কি যে লজ্জা পায় বলো। ভাজা পটলের মধ্যে ভরে নিচ্ছিলাম পনির আর ক্ষীরের পুর। পটলটা আগে ভেজে নিলে সুবিধাই হয়, না হলে পরে পুর ভরে ভাজতে গেলে অনেক সময়। সব পটলে পুর ভরা রেডি। চলো এবার বানিয়ে নিই তাড়াতাড়ি। আর কড়াই বসিয়ে নিলাম গ্যাসে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এক এক করে দিতে থাকবো গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দেব আদা। টমেটো বাটার পর দিয়ে দেব ভিজিয়ে রাখা গুঁড়ো গরম মশলা জল সমেত। দিয়ে ভালো করে টমেটো যতক্ষণ না সেদ্ধ হয় নুন আর চিনি দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। একটু ঢেকে নিলে ভালো হয়, ঢাকা দিয়ে কষালে খুব ভালো হবে। মশলা কষানো কমপ্লিট। এখন এর মধ্যে কাজু পোস্তর পেস্টটা দিয়ে এটাও সুন্দর করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলা কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক এক করে পটল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে সুন্দর করে রান্না করব। প্রয়োজন মতো চিনি আর নুন অ্যাড। যেহেতু পনির অনেকটাই বেশি এনেছিলাম তাই ভাবলাম বানিয়ে ফেলি পনির পাসিন্দা। সেজন্য পনিরটা এরকম মাঝখানে ফিলে করে কেটে ভেতরে ধনেপাতা, টমেটোর চাটনির পুর দিয়ে আর ওদিকে ব্যাটারের জন্য পনির পাসিন্দার জন্য ব্যাটারে দিয়েছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার। এর মধ্যে কিন্তু বেসন না দেওয়াই ভালো, কারণ বেসন দিলে ওই কোটিংটা হবে না যেটা পনির পাসিন্দার কোটিংয়ে থাকে। এটা খেতে একদম মুচমুচে হয়। ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে পনিরগুলো চুবিয়ে তারপর কড়াইতে গরম তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এটা স্টার্টারে দারুণ লেগেছিল। টমেটোর চাটনি, পেঁয়াজ দিয়ে অসাধারণ খেতে হয়েছে। মেন ডিশে ছিল ঝরঝরে বাসন্তী পোলাও। এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছিল। ছিল ক্ষীরোদ পটল আর পনির পাসিন্দা। পোলাওয়ের রেসিপি আরেক দিনে শেয়ার করব, ঠিক আছে?
এদিকে হাজবেন্ড খেতে বসেছে। উফ, খেয়ে বলল দারুণ হয়েছে। এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে ছেলে তো ভীষণ ভালো খেয়েছে। আরেকদিন পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব। আর এইভাবে রান্না করলে